আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোজার ঈদের পরপরই আমার বাড়ির মতো নিশ্চয় সবার বাড়িতেই এরকম খাওয়া দাওয়ার খুব উৎসব চলছে। আর এই সময় আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গরুর তিল্লি ভুনার রেসিপি, আর সাথে পরিষ্কার করার টিপসটা তো থাকছেই। তার জন্য আমি এরকম একটা সাইজের গরুর তিল্লি নিয়েছি, আর এটা উপরে যে পর্দা থাকে এই পর্দাটা এখন আমি ছিঁড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আলতো আলতো করে টান দিলে এমনিতে এই পর্দাটা উঠে আসবে। বা এই পর্দাটা ওঠানোর জন্য আপনারা আগে গরম পানিতে তিল্লিটা সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও সুবিধা হয়। কিন্তু সময়ের প্রয়োজন, তাই আমি আগে থেকেই এটা উঠিয়ে নিচ্ছি। আমাদের মাগুরার আঞ্চলিক ভাষায় এই তিল্লিটাকে বলা হয় পিলেই। আপনাদের আঞ্চলিক ভাষায় বা আপনাদের গ্রামে এইগুলা কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার দেখুন উপরে পর্দাটা খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই তিল্লিটা পানি গরম করে একটু বলক করে নিব। আর অবশ্যই এটা কিন্তু গরম পানি করে ধুতে হবে, তা না হলে ভেতরে যে রক্তটা থাকে এটা বের হবে না। দেখুন, এর থেকে অনেকটা রক্ত কিন্তু বেরিয়ে এসেছে, আর এখনো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গা দিয়ে যে রক্তটা থাকে সেটাও বের হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিয়েছি। এরপর চুলাটা বন্ধ রেখে এই গরম পানিতে তিল্লিটা রেখে দিব আরও 5-7 মিনিট, বা যতক্ষণ না পানিটা কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ। এখন মাছ বরাবর এইভাবে কেটে নিব। কাটার সময় অনেক সাবধানে কাটতে হবে, যেহেতু ভেতরটা অনেক নরম, তাই বেশি একটা চাপাচাপি করা যাবে না। বটি দিয়ে কাটলে অনেক বেশি সহজ হবে, বা কাটার সুবিধার্থে একটু বেশি করে সিদ্ধ করে শক্ত করে নিতে পারেন। এরকম মাছ বরাবর কেটে 2 খণ্ড করে একটু বড় বড় সাইজ করেই তিতলিটা পিস করে নিব। এটা যেহেতু অনেক নরম হয় সেজন্য কলিজার মতো অত বেশি ছোট পিস করার প্রয়োজন নেই। এরপর একটু ভালো করে ধুয়ে নিব। অবশ্যই এর ভেতর থেকে অনবরত রক্ত বের হতেই থাকবে, তার জন্য একটু কয়েকবার করে ধুতে হবে। আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা চেখে পরে দেয়া যাবে। সামান্য পরিমাণ হলুদ, আর দিচ্ছি বাটা মশলা আমি এখানে ব্যবহার করেছি। তার জন্য নিয়েছি শুকনো মরিচের পেস্ট, আদার পেস্ট, রসুন পেস্ট, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ ফাটানো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি, কিছুটা রান্নার সাদা তেল। এখন ভালো করে এই উপাদানগুলি এই তিল্লির সঙ্গে মিশিয়ে নিব। আপনারা এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে বাটা মশলার থেকে অন্য কোনো মশলাই রান্নায় স্বাদ আনে না, তা আমি সবসময়ের জন্যই বাটা মশলাটা ব্যবহার করে থাকি। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে বাটা মশলাটাই ব্যবহার করবেন। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় নিয়ে যাব। তিল্লিটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এতে আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু লবণ দেওয়া আছে সেক্ষেত্রে তিল্লি থেকে পানিটা এমনিতেই বের হয়ে আসবে। এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। 5-7 মিনিট কষানো হওয়ার পর দেখা যাবে যে পানিটা শুকিয়ে গিয়েছে। এই সময় পানি ব্যবহার করব, তার জন্য 1/2 লিটার পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা লোর থেকে একটু বেশি রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকায়। প্রথমে হাই হিটে জাল করে বলক এনে দমে রেখে দিয়েছি। আমার 13 থেকে 14 মিনিট সময় লেগেছে এই পানিটা শুকাতে। দেখুন, পানিটা শুকিয়ে গিয়েছে, অনেকটা গ্রেভিও হয়ে গিয়েছে, আর কালারটাও মোটামুটি বেশ ছিল। আমার মতো এইভাবে তিল্লি রান্না করে বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, মুখ ফেরাতে পারবেন না, এত সুন্দর একটা স্বাদ হয়। বিশেষ করে মুরব্বিদের জন্য এই খাবারটা অনেক পছন্দের। তো এই ছিল আমার আজকে সহজ একটি রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।